আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে রোকে কলামে রূপান্তরিত করতে হয়। মানে রোতে যে ডাটাগুলি থাকবে সেগুলো আমরা কলামে ডাটাতে রূপান্তর করব। ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেবিল আছে, টেবিলের ডাটাগুলো আমাদেরকে রো আকারে সাজানো আছে। তো আমরা যদি চাই যে এটাকে কলাম আকারে সাজাবো, যেমন এইখানে আমরা এইভাবে যেমন সিরিয়াল নাম্বার দিলাম, এখানে নেম দিলাম, এখানে দিলাম হচ্ছে যে মার্কস। তো এটাকে যদি আমরা এইভাবে কলাম আকারে সাজাতে চাই তাহলে নামগুলো আমাকে এখানে কপি করে প্রথমে বসাতে হবে এক একটা করে। তো এইভাবে কিন্তু আমার মোটামুটি ভালো সময় লেগে যাবে এই যে রো কলামকে রূপান্তরিত করা, কলামকে রোতে রূপান্তর করতে, এটা মোটামুটি ভালো সময় লেগে যাবে। তো ভিউয়ার্স, এইটা সমাধান কিন্তু আমরা খুব ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু করতে পারি। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে যে প্রথমে লেখাগুলোকে আমাদের টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে, দেন আমরা এটা কপি করে দেবো কিবোর্ড থেকে Ctrl+C। কপি করে দিয়ে আমি যেখানে এটাকে মানে যে সেল থেকে আমরা এটাকে কি করব, আমরা এটাকে কলামে রূপান্তর করব, ওই সেলে আমরা ক্লিক করব, দেন এখান থেকে পেস্ট অপশান বা রাইট বাটন ক্লিক করব। আমরা এখান থেকে ভিউয়ার্স আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই যে একটা অপশান দেখা যাচ্ছে ভিউয়ার্স, দুই দিকে তীর চিহ্ন। ভিউয়ার্স ভালো করে দেখেন, এখানে দুই দিকে তীর চিহ্ন ট্রান্সপোজ। এই ট্রান্সপোজ অপশানে যদি আমি ক্লিক করি তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সিরিয়ালটা কিন্তু ছিল হচ্ছে রোতে, রো আকারে সাজানো, এখন কিন্তু এটা কলাম আকারে হয়ে গেছে। তো এইটা কিন্তু আমরা ইজিলি রোকে কলামে, কলামকে রোতে রূপান্তর করতে পারি সহজেই, তো এই ট্রান্সপোজ অপশানের মাধ্যমে। ভিউয়ার্স, আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।